আমি দিছি তো আর কিছু আমি তো মাইনা গেছি এটা কিন্তু আমাদের বিরক্ত করে একটা আগে তো ওরা রেকি করছে, রেকি করে দেখছে কিভাবে দোকানটা চুরি করা যায়। ওরা ওই পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওরা প্রায় নিচে ছিল 14-15 জন আর 5 জন মিলে উপরে ঢুকছে। মাত্র 7 মিনিটে তারা সব জিনিসপত্র নিয়ে চলে গেছে। এটা একটা সংঘবদ্ধ চক্র। আজকের যে বিষয়টা নিয়ে আমরা এখানে অনেক মানুষজন আসছি বা হচ্ছে আমাদের মার্কেটে পরপর 2টা ঘটনা হয়েছে চুরির ঘটনা। এই 20-25 দিন আগেও একটা চুরি হয়েছে এশিয়া মহাদেশের মধ্যে বড় মার্কেট। এখানে সেফটির যে বিষয়টা এটা খুবই একদম দুর্বল। যমুনা ফিউচার মার্কেটের এই ম্যানেজমেন্ট বিষয়টা যে সিকিউরিটি যে বিষয়টা খুবই দুর্বল। তা আমরা যারা এখানে ব্যবসায়িক আছি আমরা শত কোটি টাকা ইনভেস্ট করছি একটা দোকানের বিষয়ে। আমরা যদি নিরাপদে না থাকি, বাসায় না যেতে পারি নিরাপদভাবে প্রোডাক্ট যমুনার রাইখা, তাহলে আমাদের এই ইনভেস্ট করার মানেটা কি? আর আমরা শুধু যমুনার কাছে এতটুকুই দাবি যে আমরা একটা নিরাপদ চাই, যমুনার কাছে একটা জিনিস আমরা নিরাপদ চাই, আমরা ব্যবসায়িকরা, আর অন্য কোনো কিছু দাবি না। আমাদের দাবি মানতে হবে ভাই। আমরা যতদিন আসছিলাম মানে সুন্দর চলছিলাম, একদিনের ক্ষতি করে আমরা অনেক ক্ষতি করে লাইছে। তো এই ক্ষতির লাগে আমরা এটার পিছিয়ে থাকতেছি। একদিনের ভিতরে আমাকে ক্ষতিপূরণ দিতে হবে ভাই। কোটি টাকার দোকানপাট চুরি হয়ে গেছে গা, 5 কোটি টাকার মনে হয় চুরি হয়েছে দোকানতে। আর এইসব বাইরের লোকজন করে নাই, যমুনার গার্ডেরা করছে ভাই, এটা আমি শিওর। কারণ বাইরের লোক করার কোনো সিস্টেমই নাই। এত গার্ড, এত সিকিউরিটি গার্ড কেমনে এই মার্কেটে ঢুকবো ভাই? কোনো বাইরের কোনো লোকই ঢুকতে পারে না। আর মনে হয় হাজার হাজার সিকিউরিটি থাকে ভিতরে, হেরাই চুরি কইরা দোকান মোকানের তো লয়ে গেছে।